হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওটা একটু সমাজ নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, কয়েক মাস ধরেই আমি রাস্তাঘাটে একটা জিনিস লক্ষ্য করেছি, জানি না আপনারা লক্ষ্য করেছেন কি না। এই যে লোকেরা স্কুটি চালায়, স্কুটি, আগে তো বাইকের চল ছিল, সমস্ত লোক বাইক চালাতো। এখন নতুন ট্রেন্ড এসছে, সবাই স্কুটি চালায়, কারণ স্কুটিতে অনেক সুবিধা পাচ্ছে লোকেরা। যেমন স্কুটি হালকা হয়, স্কুটিতে অনেক স্পেস পায়, সিটের তলায় প্রচুর জায়গা পায় জিনিস রাখার জন্য, সামনে জায়গা পায় জিনিস রাখার জন্য, এবং স্কুটিতে কোনো গিয়ার বলে কোনো জিনিসই নেই, হাতেই সব, এক্সেলেটার, ব্রেক, মানে সাইকেলের মতো এক ধরনের। কিন্তু বন্ধুরা, আমি একটা জিনিস দেখছি, এত সুবিধা পেয়েও মানুষরা জিনিসগুলোকে কিভাবে মিসইউজ করছেন, হয়তো আপনারাও সেটা লক্ষ্য করবেন। এখন একটা নতুন ট্রেন্ড বলেন বা নতুন ফ্যাশন হয়েছে, আমি দেখছি যারা যারা স্কুটি চালক তারা প্রায় দেখি মেন রোডে যেখানে ধরুন বড় বড় গাড়ি চলে, ট্রাক, বাস, এইগুলো চলছে, সেই সময় সেই সমস্ত রাস্তায় দেখছি একটা হাত দিয়ে মোবাইল ফোনে কথা বলছে আর একটা হাত দিয়ে স্কুটার চালাচ্ছে। আপনি ভেবে দেখুন যে এখানে ট্রাফিক রুল বলছে যে রাস্তায় হাঁটতে হাঁটতেও মোবাইলে কথা বলতে নেই, কারণ আপনি যখন মোবাইলে কথা বলছেন তখন আপনার অনেকটা ধ্যান বলতে পারেন বা অনেকটা আপনার মাইন্ড কলের দিকে ডাইভার্ট হয়ে যায়। সম্পূর্ণ আপনার কনসিয়াসনেস আপনার কিন্তু রোডের ওপরে থাকে না, অনেকটা কনসিয়াসনেস কলের মধ্যে ডাইভার্ট হয়ে যায়, কলের মধ্যে আপনি লিপ্ত থাকেন। তো অনেক সময় আপনি বুঝতে পারছেন, রাস্তার অবস্থাটা বুঝতে পারছেন না। এই জন্য ট্রাফিক রুল বলছে যে হাঁটতে হাঁটতেও মোবাইলে কথা বলতে নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এখানে আমি একটা উল্টো জিনিসই দেখছি। এখানে হাঁটা তো দূরের কথা, স্কুটি চালাতে চালাতে মোবাইলে কথা বলছে, এবং শুধু মোবাইলে কথা বলছে না, মোবাইলে মেসেজও করছে। এক হাত দিয়ে স্কুটি চালাচ্ছে আর এক হাত দিয়ে দেখি হোয়াটসঅ্যাপে টাইপিং করে মেসেজ করছে। তা আপনি ভেবে দেখুন, এইটা দিয়ে রাস্তায় কত লোককে তারা জীবনের ঝুঁকিতে ফেলছে। এইখানেই শেষ নয়, আমি তো অনেক লোককে এইটাও দেখেছি, ছোট্ট শিশু বাচ্চাকে এক হাতে ধরে আর এক হাত দিয়ে স্কুটি চালাচ্ছে। আপনি ভেবে দেখুন, এত কিসের ভাই তোমার আর্জেন্ট, এত কিসের ভাই তোমার তাড়া যে একটা বাচ্চাকে স্কুটিতে কোলে করে নিয়ে যেতেই হবে? আপনি তো হাঁটিয়েও বাইরে নিয়ে যেতে পারেন। মানে ভাবুন, নিজের প্রাণটাও ঝুঁকিতে ফেলছে, একটা শিশুর প্রাণও ঝুঁকিতে ফেলছে, এবং তার সাথে তার আশেপাশের পাবলিকদেরও প্রাণ ঝুঁকিতে ফেলছে। এবারে যদি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে দোষ কার হবে? বড় গাড়ি, বাসওয়ালার দোষ হবে, ট্রাকওয়ালার দোষ হবে, যারা ফোর হুইলার চালাচ্ছে তাদের দোষ হবে। তখন পাবলিক এইটা দেখবে না যে এটা স্কুটিওয়ালার দোষ, কারণ স্কুটিওয়ালা এক হাত দিয়ে ড্রাইভ করছে। আর এইটা আপনাদের মানতেই হবে, একটা টু হুইলার দু হাত দিয়ে চালালে যতটা কন্ট্রোলে থাকে, যতটা গ্রিপে থাকে, এক হাত দিয়ে কোনো দিনই অতটা গ্রিপ বা অতটা কন্ট্রোল পাওয়া যায় না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি রাস্তায় এইভাবে দেখেছেন লোকেদের এরকম নিজের প্রাণ আর পাবলিকের প্রাণ ঝুঁকিতে দিয়ে এইভাবে স্কুটি ড্রাইভ করছে? আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই ভিডিওটা সবার কাছে যেন যায়, যারা এইভাবে স্কুটি চালায়, যারা এইভাবে প্রাণ ঝুঁকিতে দিচ্ছে, সবার কাছে যেন ভিডিও যায়, যেন যারা যারা ট্রাফিক ভায়োলেশনস করছে না, সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিওসগুলো আনতে পারবো। আর এই বিষয়ে অবশ্যই আপনার মতামতগুলো আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সবার কমেন্ট পড়ব এবং আপনাদের রিপ্লাইও করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।